محمد وعلى آل سيدنا مولانا নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে যে নবী ছাড়া আখিরাতে কোনো উপায় থাকবে না তার সুপারিশের আশা পোষণ করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি उतर करे गहरा से सोए कौम आया उतर कर गहरा से सोए कौम आया और एक नुस्खत कीमिया की सतलाया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसुनत जमीउ खसालिही আরবের বুকে মক্কার তরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए करम मुरब्बियान निज़ाम दीनदार ईमानदार मुसलमान भाइरा सत्येर सेनानी जुबक भाइरा জান্নাতি নামত মাসুম ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মুসলমান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে একটা কীট পতঙ্গ, একটা জানোয়ারও বানাতে পারতেন, ঠিক কিনা? আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে কত মানুষ অসুস্থ, হসপিটালে কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। কত মানুষ শয়তানের ফাঁদে পড়ে পাপের কাজে দৌড়াচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে তার পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে জান্নাতের টুকরায় আমাদেরকে আসার খোশ নসিব দান করলেন। যে মনিব দয়া করে, মায়া করে, ভালোবেসে এই খোশ নসিব দিলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছে। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করছিলাম প্রতিবেশীর হক সম্পর্কে। আমরা জানতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি অ্যাডভাইস দিতে লাগলেন, এত বেশি উপদেশ দিতে লাগলেন। নবীজি বললেন, আমি ভেবেছিলাম হয়তোবা প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয় নাকি, যেরকম আমার সন্তান, আমার আত্মীয় আমার থেকে হক আছে, আমার সম্পদ পায়, প্রতিবেশী এই রকম হয়তো আমার থেকে সম্পদ পাবে। এত বেশি অ্যাডভাইস জিবরাইল আলাইহিস সালাম আমাকে দিতে লাগলেন। বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কতটুকু গুরুত্ব দিয়েছেন, কতটুকু তিনি গুরুত্ব দিয়ে প্রতিবেশীকে সব দিক থেকে দায়িত্ব পালন করেছেন। ভাইয়েরা আমার, আমরাও সেই বিশ্বনবীর উম্মত, যেই বিশ্বনবী প্রতিবেশী ইহুদি হলেও, যেই ইহুদি সন্ত্রাস, যেই ইহুদি অনেক নবী অন্যায়ভাবে হত্যা করেছেন, সেই ইহুদি প্রতিবেশীও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করেছেন নাকি করেন নাই? করেছেন। এমনকি নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ নবীর সোহবতে এত বেশি ছিলেন, যখন আব্দুল্লাহ ইবনে ওমরের ঘরে বকরি জবাই হলো, ছাগল জবাই হলো, তিনি তার পরিবারকে জিজ্ঞেস করলেন যে আমার ঘরে তো আজকে বকরি রান্না হবে, ছাগল রান্না হবে, গোশত রান্না হবে, এই গোশত কি ইহুদি তার ঘরে গোশত দেয়া হয়েছে? পরিবারের সদস্যরা বললেন, সে তো ইহুদি সন্ত্রাস। কিন্তু নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এত বেশি নবীজির সোহবত পেলেন, তিনি বললেন, নেভার, আমার ঘরে গোশত রান্না হলেও আমার প্রতিবেশী যদি হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, ডাকাত হোক, সন্ত্রাস হোক, তার ঘরেও গোশত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কি মানের নবী! ইহুদি হলেও খ্রিস্টান হলেও তার ঘরে আমার আপনার হাদিয়া যেতে হবে প্রতিবেশী হিসাবে। তিনি বিশ্বনবী এমনি হন নাই, আমরা সেই বিশ্বনবীর উম্মত ভাইয়েরা আমার। কিন্তু আমরা বুঝি, অনেকে বুঝি না। আমরা মনে করি হিন্দু হলে তাকে দেয়া যাবে না, খ্রিস্টান হলে তাকে দেয়া যাবে না, ইহুদি হলে না, না, প্রতিবেশী হিসাবে। তবে অতিরিক্ত মাখামাখি করতে পারবেন না, অতিরিক্ত মাখামাখি নয়, কিন্তু প্রতিবেশী হিসাবে নবীজি বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন যে প্রতিবেশী হিসাবে তাকে দিতে হবে, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক ইহুদি, হোক হিন্দু,
আমার পাশে, মুসলমানের পাশে আছে বলেই তাকে আমার দিতে হবে। কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, আর অসংখ্য হাদিসের মধ্যে নবীজিও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল আখিরাহ, এবং আখিরাতে বিশ্বাস করে, একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। আমার জীবনে আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় আমি কি করেছি সব কিছুর জবাব আমাকে দিতে হবে। আমার পরিবারকে কিভাবে চালালাম জবাব দিতে হবে। আমার সন্তানকে কিভাবে চালালাম জবাব আমার দিতে হবে। আমার মেয়েকে আমি কিভাবে পরিচালনা করলাম, চালালাম, কতটুকু পর্দা করলাম, আমাকে জবাবদিহি করতে হবে। আমি আমার সমাজকে কিভাবে চালালাম, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। আমার রাষ্ট্রকে আমি কিভাবে পরিচালনা করলাম, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস যার আছে, ফালিয়ুকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সুবহানাল্লাহ। ফালিয়ুকরিম জারাহু, অবশ্যই যেন সে তার যার প্রতিবেশী, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক ইহুদি, তাকে সম্মান, ফালিয়ুকরিম, এই সম্মান করা ওয়াজিব, ফরজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আসবে না, আসবে না। তাহলে প্রতিবেশীকে কি করতে হবে? সম্মান করতে হবে। যেই রকম আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, দূরাত্মীয়, সবাইকে আমার সম্মান করা ফরজ, ওয়াজিব। আমার পাশে আমার প্রতিবেশী আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক, প্রতিবেশী হিসাবে তাকে সম্মান করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি বললেন, আল্লাহর কসম, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। কয়বার বললেন? তিনবার বললেন। কে বলেছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, আল্লাহর কসম করে বলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কি কসম করা লাগে? নেবার লাগে না। তারপরে কতটুকু গুরুত্বপূর্ণ কথা, নবীজি তিনবার, 3 টাইম তিনবার কসম করলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি সেই কখনো মুমিন নয়। যখন নবীজি তিনবার বললেন সেই ব্যক্তি কখনো মুমিন নয়, উপস্থিত সাহাবীরা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বললেন, হে আল্লাহর রাসূল, কিলা মাইয়া রাসূলুল্লাহ, ও নবী আমাদেরকে বলে দেন, আপনি বিশ্ব নবী হয়েও তিনবার বলেছেন সেই ব্যক্তি মুমিন নয়। মাইয়া রাসূলুল্লাহ, কোন সেই ব্যক্তি, হতভাগা ব্যক্তি? নবীজি বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবীজি এবার বললেন, সেই ব্যক্তি মুমিন হতে পারে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপত্তা পায় না। হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক হিন্দু, যেই হোক মানুষ আমার প্রতিবেশী, কিন্তু আমার থেকে তাকে নিরাপত্তা দিতে
আমার অনিষ্ট থেকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই হোক না কেন আমার অনিষ্ট থেকে তাকে নিরাপত্তা দিতে হবে। যদি আমি নিরাপত্তা না দিতে পারলাম, নবীজি 3 টাইম বললেন, 3 বার বললেন, এই ব্যক্তি আমি তাহলে মোমেন হতে পারলাম। আহা আমার ভাইয়েরা, এইবার নবীজি বললেন প্রতিবেশীকে না খাওয়ালেও সে মোমেন নয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা তিনি বললেন নবীজি বলতে আমি শুনেছি, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। নবীজি এবার বললেন সেই ব্যক্তি কখনো মুমিন নয় যেই ব্যক্তি আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। সে মুমিন দাবি করে কিন্তু সে নিজে নিজে ইয়াশবাউ মনে হলো পেট ভর্তি করে খেয়েছে, কিন্তু তার প্রতিবেশী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মানুষ গরিব হওয়ার কারণে না খেয়ে ঘুমায় আছে। লাইসাল মুমিন, নবীজি বললেন এই ব্যক্তি যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত যাকাত দেখ, যত দান সদকা করুক, এই ব্যক্তি লাইসাল মুমিন, এই কখনো মুমিন হতে পারে না। নাউযুবিল্লাহ। লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি, সেই কখনো মুমিন নয়। লাইসা, এখানে লাইসা শব্দ ব্যবহার করেছেন, সম্মানিত ওলামারা বুঝবেন, কখনো সে মুমিন হতে পারবে না। আল্লাযী ইয়াশবাউ মনে হলো পেট ভর্তি করে খাওয়া, ওয়া জারুহু জাইউন ইলা জামবি, কিন্তু তার পাশেই প্রতিবেশী, নট অনলি মুসলিম, প্রতিবেশী হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, গরিব হওয়ার কারণে খাবার নাই, সন্তান নিয়ে এতিম মিসকিন সেই সন্তানগুলো নিয়ে শুয়ে আছে। আমি যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইয়াশবাউ, আমি পেট ভর্তি করে খেলাম। নবীজি বলছেন এই ব্যক্তি, অর্থাৎ আমি যদি এগুলো করি তাহলে আমি কখনো মুমিন হতে পারি। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা নবীজি বলেছেন, আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে মানতে হবে। আমার নবী এইভাবে দেশটাকে পরিচালনা করেছেন। সৌদি আরব, মদিনা, মক্কা পরিচালনা করছে নাকি করে নাই? সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং এইখানে প্রতিবেশীর কথা শুধুমাত্র মুসলমানের কথা নয়, আমি বারবার বলছি, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কমপক্ষে আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে 40টি বাড়ি হলো কমপক্ষে আমার প্রতিবেশী, ঠিক কিনা ভাইয়েরা? এই প্রতিবেশীর হক আদায় করার জন্য আল্লাহ বলছে নাকি বলে নাই? অবশ্যই বলেছেন। গত জুমায় আমি সেইটা বলেছি, আজকে বললাম, নবীজি অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার নবীজি বললেন নিকটবর্তী প্রতিবেশীকেই দিতে হবে। যেই প্রতিবেশী আমার দরজা থেকে কাছে, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক হিন্দু, তাকেই দিতে হবে। এইখানে নবীজি মুসলমানের কথা বলে নাই। নবীজি বলছে যেই ব্যক্তি তোমার দরজার কাছে হবে তাকেই তুমি হাদিয়া দাও। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? উম্মুল মুমিনিন, মুমিনদের মা, নবীজির প্রিয় স্ত্রী, যিনি ইলম নিয়ে গবেষণা করতেন, প্রচুর লেখাপড়া করতেন। সুবহানাল্লাহ।
আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইন্না লি জারাইনি, আমার দুইজন প্রতিবেশী আছে। ইন্নালি, ইন্না নিশ্চয়, লি আমার আছে, জারাইনি দুইজন প্রতিবেশী। নবীজি বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ক্বালা ইলা আইহিমা উহদিয়া, এই দুই প্রতিবেশীর কাকে আমি হাদিয়া করব, কাকে আমি গোশত দিব, কাকে আমি ইলিশ মাছ দেব, কাকে আমি ফল ফাকড়া দেব? নবীজি বলে নাই যে মুসলমান তাকে দাও, এটা বলছে নাকি? না না, এইটা বলে নাই। যে নামাজি তাকে দাও, এটাও কিন্তু বলে নাই। ক্বালা ইলা আকরাবিহিমা মিনকা বাবা, আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেছেন, ও আয়েশা, যে তোমার দরজা থেকে, তোমার ঘর থেকে কাছে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, তাকেই তুমি হাদিয়া দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আকরাবিহিমা মিনকা বাবা, আকরাব মানে হলো অতি কাছে, করিব নিকটে, যে তোমার দরজা থেকে কাছে, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, তুমি তাকেই হাদিয়া করো। সুবহানাল্লাহ। ইসলাম কতটুকু উদার, ইসলাম কতটুকু ব্যপ্ত, ইসলাম কতটুকু ছড়িয়ে ছিটিয়ে, কতটুকু ব্রড মাইন্ড ছিল আমার নবীজির। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার নবীজি বললেন, কিয়ামতে ঝগড়াটে প্রতিবেশীর বিচার আগে হয়ে যাবে। যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে ঝগড়া করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করবেন। নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أول خصمين يوم القيامة جاران, আমার আপনার নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু, কিয়ামতের মাঠে সর্বপ্রথম বিচার হবে ঝগড়াটে প্রতিবেশীর। জারন, জারন মানে কি? প্রতিবেশী, দুইজন প্রতিবেশী ঝগড়া করছে, হোক হিন্দু, হোক মুসলমান, হোক নামাজি, হোক রোজাদার, হোক ফরহেজগার, হোক হাজি, হোক গাজী, কিন্তু প্রতিবেশীর সাথে ঝগড়া করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগে ডাকবেন, হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি, রোজাদার, আসো, তোমাদের বিচার আগে করব, কারণ তুমি তোমার প্রতিবেশী হিন্দুর সাথে ঝগড়া করেছো, বৌদ্ধের সাথে ঝগড়া করেছো, খ্রিস্টানের সাথে ঝগড়া করেছো, তোমার প্রতিবেশী ডাকাতের সাথে তুমি ঝগড়া করেছো, হাইজাকারের সাথে তুমি ঝগড়া করেছো, মাস্তানের সাথে ঝগড়া করেছো, লুটেরার সাথে ঝগড়া করেছো, স্বৈরাচারের সাথে তুমি ঝগড়া করেছো। আসো, তোমার বিচার আমি আজকে সবার সামনে, এই কিয়ামতের মাঠে, এই বুশ, জর্জ ডব্লিউ বুশ, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, সবার সামনে তোদেরকে আজকে আমি উলঙ্গ করে দেব। নাউযুবিল্লাহ বলেন ভাইয়েরা। আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতে জারান, আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিচার করবেন যারা প্রতিবেশী ঝগড়া করলো। সামান্য কারণে ঝগড়া হয় নাকি হয় না? এর ঘরে সন্তান ওর ঘরে গেল, অথবা সন্তান একটু একটা কথা বলল, গ্রামে দেখেছি মোরগ গিয়েছে বলে ঝগড়া করতে করতে একজন একজনকে খুন করেছে। নাউযুবিল্লাহ। আরও আশ্চর্য হবেন, আমি যখন ছোটবেলা, বাইল পাতা চিনেননি? বাইল পাতা,
সুপারি গাছের পাতা, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বাইল পাতা বলে। এই বাইল পাতা নিয়ে মানুষ খুন করে ফেলেছে, নাউজুবিল্লাহ। অথচ মুসলমান, অথচ নামাজি, অথচ আজান দিত সব সময় দেখতাম। কিন্তু বাইল পাতা কেন নিল? বাঁশ দিয়ে পিটাইয়া আমার সামনে রক্তাক্ত করে ফেললো, নাউজুবিল্লাহ। আমি সেই সিন ভুলি নাই। খেলতেছিলাম, ঝগড়া লাগলো, আমার সামনে মাথা ফাটিয়ে দিল এই বাইল পাতার জন্য। অথচ আমরা মুসলমান দাবি করি, এবং কি তার কপালে দাগ পড়ে গেল সিজদা মারতে মারতে, সিজদা দিতে দিতে। নবীজি বললেন, আউয়ালু খসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারন। ওই নামাজি প্রতিবেশী, হাজি গাজী, তুমি হজ করেছো, যুদ্ধ করেছো, সব করেছো, সিজদা মারতে মারতে কপালে দাগ করেছো, কিন্তু প্রতিবেশীকে তুমি কষ্ট দিয়েছো, ঝগড়া করেছো মোরগ নিয়ে, বাইল পাতা নিয়ে, অথবা একটু কারণে অকারণে বিভিন্ন কারণে তুমি কষ্ট দিয়েছো। আজকে কিয়ামতের মাঠে তোমার বিচার আমি আগে আজকে করব। নাউজুবিল্লাহ। ভাইয়েরা, উপায় আছে? আল্লাহ যদি আমারে ধরে, আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন, কোনো উপায় আছে বলেন? কোনো উপায় নাই। দুনিয়াতে একজন একজনের ধরলে সলিমুদ্দিন কলিমুদ্দিন, আল্লাহর সামনে যার কোনো তুলনাই হয় না। ও যদি ধরে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যায় মিথ্যা টিথ্যা দিয়া, ঠিক কিনা? আর আল্লাহ যদি আমারে ধরে, আমার কোনো অস্তিত্ব থাকবে? ডোনাল্ড ট্রাম্পরে ধরলে কোনো অস্তিত্ব থাকবে? জর্জ ডব্লিউ বুশ ধরলে কোনো উপায় থাকবে? তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আর আমি আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন কি? আর আমার ভাইয়েরা, ডোন্ট মাইন্ড, এগুলো দেখে দেখে বড় হয়েছি, এই জন্য কষ্ট লাগে, কষ্ট লাগে। আর যখন আমি এই হাদিসটা পড়লাম, আমার চোখ দিয়ে ছলছল করে পানি পড়ে গেছে। আরে, অথচ মুসলমান নামাজি হাজি ঘাজি দেখলাম একটু বাইল পাতা নিয়ে মোরগ কেন গেল এর ঘর থেকে ওই ঘরে, সাথে সাথে মাথার মধ্যে আঘাত করে জায়গায় খুন করে ফেললো, নাউজুবিল্লাহ। আমরা নাকি মুসলমান, আমরা নাকি মানুষ। আমরা যদি মুসলমান হয়ে এরকম হয়ে যাই, তাহলে হিন্দু কেমন হবে, খ্রিস্টান কেমন হবে, সন্ত্রাস ইহুদিরা কেমন হবে? ওই ভাইয়েরা, আমাকে প্রশ্ন করতে হবে, আমার বিবেককে প্রশ্ন করতে হবে। আমি নবীর উম্মত দাবি করি, ঠিক কিনা ভাইয়েরা? আমি বিশ্ব নবীর উম্মত। আমার মন যদি এত ছোট হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়, তাহলে ছোট ছোট নবী, আমার নবীর তুলনায় অন্যান্য নবীরা ছোট না বড়? অবশ্যই ছোট। ওই ছোট ছোট নবীর উম্মতের কি দশা হবে? ইহুদির কি দশা হবে? খ্রিস্টানের কি দশা হবে? বৌদ্ধের কি দশা হবে? হিন্দু জাতির কি দশা হবে? এই কলিজা ফেটে যায়। অথচ মুসলমান, আমি নবীর উম্মত, আমার নবীর কলিজার মধ্যে ইহুদি সন্ত্রাসীর জায়গা হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? আমার নবী, আপনার নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি মেহমান আসছে, নবীজি খেদমত করলেন, তাকে ভালো ভালো খাওয়ালেন। অথচ ইহুদি সন্ত্রাস, যারা লক্ষাধিক নবীকে অন্যায়ভাবে হত্যা করলো, নবী হত্যা। আহা, নবী কি জানেন নাই? আমি মনির যদি জানি, তা নবী জানেন নাই? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার নবী অবশ্যই জেনেছেন, জেনেও সেই সন্ত্রাসী ইহুদির খেদমত ধরতে গেলে সারা রাত করলেন, ভালো ভালো খাবার দিলেন, ইহুদি পেট ভর্তি করে খেলেন।
খাওয়ার কারণে বেশি খেলে কি হয় বলেন? বমি হয়, আর কি হবে? ডাউন হবে, টয়লেট হবে। ঠিক তাই হলো। কি হলো? টয়লেট হলো। সব যেটা আমাদের দেশে বলে ডায়রিয়া, ছেড়ানি গ্রাম্য ভাষায় বলে, সেটাই হলো। বেশি খেলে এই দশাই হবে। একটু বলি, আমি যখন ইয়াং তখন যা খেতে পারবো, আমার যখন বয়স 40 হবে আমি কি তখন তা খেতে পারবো? নেভার। তখন আমাকে খাওয়াকে ব্রেক দিতে হবে। কিন্তু বয়স বেশি হলে আমাদের বিবেক বুদ্ধি কমে যায়, এই জন্য আমরা তখন বেশি খেতে চাই। খেলেই হবে না। আমার কলকবজা এখন নর্মাল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আমাকে কম খেতে হবে, তাহলে আমার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের কাছে এইরকম কিছু বিচার আসে। মুরব্বী বাবা, মুরব্বী চাচা, আপনাদের কদম ধরে বলবো, আপনার সংসার আপনাকেই ধরে রাখতে হবে, ঠিক কিনা? কষ্ট নেবেন না তো? যখন বয়স বেশি হবে তখন অবশ্যই খাওয়াতে সীমিত করতে হবে, মরিচ বেশি খাওয়া যাবে না। অনেকেই বলে ছেলেরা, হুজুর বাবার বয়স প্রায় 90 হয়ে গেছে, কিন্তু উল্টা পাল্টা খায়, মরিচ খায়। খাওয়া ওনার জন্য এনেছি, রিজার্ভ করে রাখছি, কিন্তু উনি 3 ডাবল খেয়ে ফেলে। বাবা আপনার বয়স এখন 100-এর কাছাকাছি, আপনি কি এখন 3 ডাবল খেতে পারবেন? খেলেও কি হজম হবে? হজম হবে না, বদ হজম হয়ে যাবে। তাই আমার বয়স যখন 40-এর বেশি হবে তখনই আমাকে খাওয়ায় দাওয়ায় সব কিছুকে সীমিত করে ফেলতে হবে, তা না হলে উল্টা পাল্টা হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইহুদির তাই হলো। ইহুদি বেশি খেয়ে ফেললো, বিশ্বনবী তাকে খাবার দিল। বেশি খাবার কারণে ডায়রিয়া হয়ে গেল। সারা রাত পায়খানা করে নবীজির বিছানা সব নষ্ট করে ফেলল। ইহুদি ভয় পেয়ে গেল, বিশ্বনবী বিছানা আমি নষ্ট করে দিলাম, সব ধ্বংস করে দিলাম, আমার কি হবে? আমাকে তো পানিশমেন্ট করবে, নাউজুবিল্লাহ। আসলে কি নবী পানিশমেন্ট করবেন? নেভার। দয়াল নবী জীবনে কখনো পানিশমেন্ট কাউকে করেন? সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমিও কাউকে পানিশমেন্ট যদি না করতে পারি তাহলে আমি হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই ইহুদি না বুঝে রাতের বেলায় পালিয়ে গেলেন। আমার তো উপায় নাই। সকালবেলায় নবীজি নামাজ কালাম পড়ে ইহুদির খেদমতের জন্য আবার গেলেন। যাইয়া দেখেন সব ভরায় ফেললো, নষ্ট করে ফেললো, কিন্তু ইহুদিকে দেখা যাচ্ছে না। নবীজি কষ্ট পেলেন, হায় রে, এই আমার প্রতিবেশী, আমার মেহমান হলো, না জানি তার কত কষ্ট হলো, কত পেইন হলো। কত কষ্ট হওয়ার কারণে তার পায়খানা হয়ে গেল। পায়খানা কেউ কি আরামে করে? হ্যাঁ, কষ্টে। তখন যত কষ্ট তীব্রতার কারণে সে তার বেডের মধ্যে পায়খানা করে, ঠিক কিনা? আযাবের কারণে, কষ্টের কারণে। ওই ইহুদির কত কষ্ট হলো, নবীজির চোখে পানি চলে আসলো। আল্লাহু আকবার। আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি ইহুদির খেদমত করলাম, আমি তাকে খাবার দিলাম ভালো ভালো, আমি খাই নাই, কিন্তু ইহুদি খাওয়ার কারণে তার পায়খানা হয়ে গেল, কষ্ট হলো, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইহুদি
অথচ বিশ্বের বুকে ইহুদি জাতি হলো সবচেয়ে নিকৃষ্ট, অদম, খারাপ, সন্ত্রাস, গুন্ডা, হাইজাকার, মাস্তান, ঠিক কিনা? এখন কি শিখাইতে হবে এটা? হাজার হাজার ফিলিস্তিনি সৈন্য, হাজার হাজার ফিলিস্তিনি শিশু, হাজার হাজার ফিলিস্তিনি নারী, চাঁদের মতো সুন্দর মাসুম বাচ্চাগুলোকে বিকলঙ্কিত করলো, পঙ্গু করলো, শহীদ করলো এই সন্ত্রাস ইহুদি, ঠিক কিনা? অথচ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেও প্রতিবেশী হওয়ার কারণে, কি হওয়ার কারণে বলেন? প্রতিবেশী হওয়ার কারণে তার খেদমত করেছে নাকি করে নাই? আমার ভাইরা খেদমত করেছেন। সুতরাং আমাকে আপনাকেও ইহুদির খেদমত করতে হবে, হোক সে সন্ত্রাস, হোক সে হাইজাকার, হোক সে মাস্তান, যাই হোক না কেন। কিন্তু যখন আমার কমপক্ষে 40 বাড়ির ভিতরে পড়বে, এই প্রতিবেশীর খেদমত করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীও ওয়াজিব নবীজি করছে নাকি করে নাই? আমার ভাইয়েরা তিনি করে দিলেন। এই জন্য প্রতিবেশীর খেদমত করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? প্রতিবেশীর যদি আমার আপনার কাছে হলেও এই প্রতিবেশীকে হাদিয়া দেওয়ার জন্য নবীজি বলছে নাকি বলে নাই? বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নিসা আল মুসলিমাত লা তাকিরান্না জারাতুল লিজারাতিহি ওয়ালাউ ফিরশানা শাতিন। নবীজি বললেন, ও আমার মুসলমান জাতি, বিশেষ করে মা বোনদেরকে বললেন। কাদেরকে বললেন? মা বোনদেরকে। এই ওয়াজ আপনারা আজকে গিয়ে করবেন। নবীজি স্পেশালভাবে মা বোনদেরকে বললেন, ইয়া নিসাল মুসলিমাতে, ও নারী জাতি, লা তাহকিরান্না, তোমরা নিন্দা করো না তোমার প্রতিবেশীকে। যদি তুমি বকরির একটা খুরা হয়, খুরা, বকরির খুরা, বকরির খুরা বুঝেন? ছাগলের একদম যেটা আমরা ফেলে দেই, খাই না, এখন হয়তো খেতে পারে, এখন আধুনিক গরুরও খুরা ফালায় না, তাই না? কিন্তু ছোটোকালে দেখতাম সব ফেলে দিত। এখন সবার আধুনিকতা, মেশিন হলো, ওই যে প্রেসার কুকার, রান্নায় সোঁত করে সব কিছু ওটারে মজাই ফেলে। এই জন্য আর ফেলানো যায় না, ঠিক কিনা বাবা? কোনো কিছুই ফেলানো যায় না, সব কিছু। তো নবীজি তখন বললেন, ও আমার মা বোনেরা, মুসলমান নারীরা, যদি তোমার বকরির খুরাও তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো, লা তাহকিরান্না, এইটা কি তুমি নিন্দা করো না। অর্থাৎ তোমার প্রতিবেশীকে তুমি এইটা দান করো, দিতে হবে। যদিও বকরির খুরা হয়, ফেলে দেওয়ার জিনিস হয়, এটাকে তুমি নিন্দা করো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নবীজি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। এইবার নবীজি স্পষ্ট বলে দিলেন, সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি তার প্রতিবেশীকে অনিষ্ট থেকে নিরাপদ রাখে না, যেই ব্যক্তি প্রতিবেশীর প্রতি জুলুম করে, বিন্দু মাত্র আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় যেই কোনো কারণে একটু কষ্ট দিয়ে দিল, আমার আপনার নবী ঘোষণা করে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এই যত বড় হাজি হোক, গাজী হোক, নামাজি হোক, রোজাদার হোক, দানশীল হোক, এই কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা আমার আপনার নবী বলে ফেললেন। এটা সত্য না মিথ্যা? আমার ভাইরা বলেন, সত্য না মিথ্যা? সত্য কথা। নবীজি জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই। সুতরাং আমাদের মনে রাখতে হবে, শয়তান আমাদের সামান্য জিনিস, একটু বাইল পাতায়, একটু কথা, একটু মোরগ, এই সামান্য জিনিস নিয়ে
প্রতিবেশীকে খুন পর্যন্ত হয় নাকি হয় না? গ্রামে বেশি হয়, ঢাকা শহরেও হয়। ওই যে কে যেন বলছে ভাইয়ে ভাইয়ে খুন করছে, ওই যে আমাকে একদিন কে জানি বললো, কয় যে এটিএম শামসুজ্জামান যে সারা ওই দেশকে হাসাইলো অথবা বিশ্বকে হাসাইলো নাটক ফাটক করে, তার ছেলেরা এক ভাই আরেক ভাইকে খুন করছে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আহা আহারে, কি দাম আছে, কি দাম আছে? এইভাবে করে ভাই ভাইকে যদি খুন করে, এটা তো রক্ত। একটা প্রতিবেশীর আসা যাওয়া, চলাফেরায়, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় কোনো রকম কষ্ট দেয়া যাবে 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 না, কোনো রকম কষ্ট দেয়া যাবে না। এটা ইসলামে হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিষেধ করেছেন। তিনি বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হয়েও তিনি ইহুদির খেদমত করেছেন, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিবেশী যাই হয়েছে তার খেদমত তিনি করেছেন। সুতরাং আমাদেরকে যদি জান্নাতে প্রবেশ করতে হয়, তাহলে আমাদের প্রতিবেশী যেই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের খেদমত করতে হবে। ডাকাত হোক, হাইজাকার হোক, মাস্তান হোক, যত যাই হোক না কেন, কিন্তু আমার প্রতিবেশী হওয়ার কারণে তার খেদমত করতে হবে ভাইরা আমার। তবে যারা বিধর্মী তাদের সাথে আবার কিন্তু অতিরিক্ত মাখামাখি করা লিমিটেশন। ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে আমাকে লিমিটেশন রাখতে হবে। অতিরিক্ত মাখামাখি করা যাবে, কারণ আল্লাহ তাআলাই বলেছেন লা ইয়াত্তাকিযিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মোমেন ছাড়া অতিরিক্ত অতিরঞ্জিত মোমেন ছাড়া মোমেনকে সে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। নিষেধ করেছেন কে? সবাই বলেন নিষেধ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। লিমিটেশন রেখে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবার প্রতিবেশীর খেদমত করতে হবে। আবারও বলছি, কিন্তু অতিরিক্ত কোনো মাখামাখি করা যাবে না। যা করে আমাদের দেশের কিছু মুসলমান নামে, তারা বলে কি, ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। না, এই গান হারাম। এই গান কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যদি হিন্দু ওই ইয়েতে যায়, কি বলে, পূজায়, এই যে দেখছেন মাশাআল্লাহ, পূজায় যদি যায়, এটা হারাম। আপনি তার খেদমত করতে পারেন প্রতিবেশী হিসেবে, ঘরে গিয়ে তাকে কোরমা, পোলাও, পিন্নি খাওয়াতে পারবেন, কিন্তু তার মণ্ডপে গেলে ইমান, তার মণ্ডপে গেলে ইমান থাকবে না। নবীজি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ। ইমানদার, ইমান বড় পাক্কা জিনিস। আপনি প্রতিবেশী হিসেবে তার খেদমত করবেন, কিন্তু তার পূজার মণ্ডপে গেলে মুসলমানের, মোমেনের ইমান থাকবে না, এটা স্পষ্ট। তার সেবা করবেন প্রতিবেশী হিসাবে, কিন্তু তার পূজার মণ্ডপে আপনি যেতে পারবেন না, এগুলো হারাম। অথচ মুসলমান সন্তান পূজার মণ্ডপে যায়, দুঃখের বিষয়গুলো। অথচ কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমাদের ঈদগাহে আসে? আমি তো দেখি না। আপনার সন্তানকে বেঁধে ফেলবেন, পূজার মণ্ডপে যেতে দেবেন না, আপনি যত বড় হাজি গাজি হন না। আপনার সন্তান যদি পূজার মণ্ডপে যায়, হোক প্রেসিডেন্ট, হোক প্রধানমন্ত্রী, কিন্তু পূজার মণ্ডপে গেলে ইমান থাকবে না। নাউজুবিল্লাহ বলে। কিন্তু প্রতিবেশী হিসাবে আপনি তার খেদমত করতে পারেন। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।